ভোলার লালমোহনে প্রবাসী স্বামী মোহাম্মদ সাগর হোসেন শিহাবের স্ত্রীর স্বীকৃতির দাবিতে তার বাড়িতে অনশনে বসেছেন সীমা খানম নামের এক নারী। 12 আগস্ট সকালে উপজেলার ধলিকুরনগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বালুরটেক এলাকায় শিহাবের গ্রামের বাড়ি মৃধা বাড়িতে অনশনে বসেন তিনি। আমার বাড়ি নওগাঁ জেলা পটুয়াতলা থানা। আমার হাজবেন্ডের বাড়ি। জি। আমি আগে ওমানে থাকতাম। আমার হাজবেন্ডের সাথে ওমানে পরিচয় হয় আমার সাথে। পরিচয় হওয়ার পরে ওইখানে আমরা 10 মাস মুখে বিয়েতে থাকি একসাথে। তারপরে আমি নভেম্বর মাসে 2024 নভেম্বর মাসের 7 তারিখে আসি বাংলাদেশে আসার পরে সে আসে 9 তারিখে। নভেম্বর মাসের 9 তারিখে সেও দেশে আসে। তারপর আমি নভেম্বর মাসে 2024 নভেম্বর মাসের 7 তারিখে আমি বাড়িতে আসি ওমান থেকে। আসার পরে 2024 সালের 9 তারিখে আমার হাজব্যান্ড আসে নভেম্বর মাসের 9 তারিখে। আসার পরে আমি তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসি। রিসিভ করে সে আমাকে ফোন দেয়, সে আসবে, কখন আসতেছে না আসতে সব কিছু আমার সাথে সবসময় যোগাযোগ রাখতেছে। রাখার পরে সে আমাকে এয়ারপোর্টে আসার পরে আমাকে কল দিচ্ছে, পরে আমি যাই তাকে রিসিভ করে আনছি। আনার পরে আমি আমার বাড়িতে তাকে নিয়ে যাই আমাদের বাসায়। নিয়ে যাওয়ার পরে সেখানে সে রেস্ট করে কিছু সময় রেস্ট করার পরে আমি আমার মা আর আমার ভাই সহকারে আমরা কাজী অফিসে যাই। কাজী অফিসে সে নিজের ইচ্ছাতেই গেছে বা সে আমাকে বিয়ে করার উদ্দেশ্যে দেশে আসছে, ঠিক আছে। পরে আমরা ওই কাজী অফিসে যাওয়ার পরে ঢাকা কুড়িল বিশ্ব রোড আমাদের বিয়ে হয় কাজী অফিসে, বিএসটি করে। বিয়ে হওয়ার পরে মনে করেন যে 3 দিন পরে সে আবার ওমান চলে যায়। তাকে সে টিকিট করে, আমি সহকারে যাই। সে টিকিট, আমার শ্বশুর জানতো, আমার শ্বশুরের আইডি কার্ড শো করছে, আমার শাশুড়িও জানতো, আমার শ্বশুরের আইডি কার্ড পাঠায়। আমার শ্বশুর শাশুড়িরা জানাইছি ফোনে এবং ভিডিও কলে কথা বলছে আমার হাজবেন্ডের ফোন দিয়ে, কিচ্ছু বলে নাই তাদের। আমার হাজবেন্ড কোরআন শরীফে হাত দিয়ে কসম করে বলছে যে তার বউ বাচ্চা কিচ্ছু নেই। শোনেন, এখন তো রিলেশনের বিয়ে অ্যাভেলেবল মানুষ এভাবে করতেছে। আমি আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়ে আমার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা নিছি, ঠিক আছে। নেওয়ার পরে ওরা বলে বিকাশে টাকা নিছে, পরে বলে যে আজ মাছ বেচে দিবে, মাছের খামার করছি আমরা, কাল মাছ বেচে দিব, পরশু মাছ বেচে দিব, কিন্তু তারা আমার আর কোনো টাকা পয়সা দিতেছে না। আর আমাকে কোনো খাওয়া খরচ ভরণ পোষণও দেয় না আমার হাজবেন্ড, বুঝছেন। শ্বশুরের উপরে আমার হাজবেন্ডের উপরে, কারণ তারা দুজন মিলে উভয় মিলে আমার কাছ থেকে টাকা নিচ্ছে। এবং আমার শাশুড়ির সাথে কথা বলতাম। আপনার কাছে যেন টাকা নিচ্ছে, টাকার ডকুমেন্টস আছে, সব ব্যাংক স্টেটমেন্ট আছে। পুরো আমরা এই মহিলার কখন দেখিও না, আমরা চিনিও না। মহিলা আইয়ে মানে বলে যে মানে আমার ভাতিজা মানে ওনারে বিয়ে করছে, বিয়ের দাবি নিয়ে দাঁড়াইছে। পরে আমরা ভাতিজারে ফোন দিয়ে জিজ্ঞেস রে, ভাতিজা ওই মহিলা আমার জীবনের লাইফ ধ্বংস করে দিছে। ওই মহিলা ব্ল্যাকমেল করে আমার এই মহিলা এখানে আমরা যা হাতাইছি, তারপরে বিমানবন্দর থেকে ধরে নি ওনারে বাসার ভিতরে আটকে দেয়, 2 দিন করে পিড়ায়, ওনারে বিয়ে করতে বাধ্য করে জোর করে ভিডিও করে, এমন জোর করে যে ভিডিও করছে, ভিডিওটাও আছে এর কাছে। এই আর পরে এরে এখান থেকে বিমানের টিকিট কাটি আপনার এখানে আবার পার করে দিয়েছে 3 দিন পরে, আজকে বাড়িতে এসে। আর এর আগে একদিন দারোগা নিয়ে আইছিল। বলছে যে আমার হাতে নাতিন আছে, নাতিন আমার হাত ধরা, এই নাতিন হলো আমার। সমস্ত রূপে মিথ্যা, এরা হলো একটা দালাল চক্র। ওই যে ছেলেটা আসছে, এই ছেলেটা ওনার কোনো ভাই না, এই ছেলেটা হলো একটা দালাল চক্রের মূল ফটো হলো ওই লগের এই ছেলে। আমি চিনি না, আমার ঘর বউ আছে, আমার নাতিন আছে, আমি পোলা বিয়ে করেছি, আমার এই বউ ঘরে আছে। কোনোদিন দেখি না, কোনোদিনও তার সাথে কথা হয়নি আমার। বউ আছে আমার ঘরে না, ছেলে আমি কোনো পয়সা আমার কোনো বিয়েই করেনি। আমি কোনোদিনই দেখিনি, ওনার সাথে কোনোদিনই কথা হয়নি আমার। কত কেউ নিব, আমার মানুষ ইয়ে করছে, আমি আইনগত ব্যবস্থা নিয়ে ইয়ে করবো।